চাকরিতে পুনর্বহালের এক দফা দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন অব্যাহত প্রাপ্তি 40তম ব্যাচের সাব ইন্সপেক্টররা। এদিকে চূড়ান্ত মনোনয়নের পর ভেরিফিকেশনে বাদ পড়া ৬২তম ব্যাচের ৪৮ কারারক্ষীও অবস্থান কর্মসূচি পালন করছে। চাকরি ফিরে পাওয়ার দাবিতে সচিবালয়ের সামনে আবারও অবস্থান নিয়েছেন ২০২৩ সালে নিয়োগ পাওয়া ৪০তম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত ৩২১ সাব ইন্সপেক্টর। সোমবার সকাল ১০টা থেকে শুরু হয় অবস্থান কর্মসূচি। ১ বছর কঠোর পরিশ্রম করার পর চাকরিচ্যুতি মানতে পারছে না কেউ। দাবি করেন পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের মতো কোনো ঘটনাই ঘটেনি, অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৪ দফায় ৩২১ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। নাস্তা করি নাই বা ক্লাসেও মনোযোগ ছিলাম বা হাঁটাচলা ঠিকভাবে করি নাই। আমার মনে হয় না যে ১১২ বছরে এই সংখ্যাটা ১০০-র বেশি হবে। আমাদের দাবি যতক্ষণ না পর্যন্ত মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। শতভাগ আশাবাদী যে আসলে আমাদের পক্ষে আজকে একটা ভালো সিদ্ধান্ত আসবে। এদিকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন ৬২তম ব্যাচের ৪৮ কারারক্ষী। বলেন চূড়ান্তভাবে মনোনীত করার পর এনএসআই ভেরিফিকেশনে বাদ দেওয়া হয়েছে তাদের, যদিও এ চাকরিতে আগে কখনো এ ভেরিফিকেশন ছিল না। ডিএসবি ভেরিফিকেশন করার পর আমরা জেলা ডিএসবি অফিসে গিয়ে আমরা ডকুমেন্ট জমা দিয়েছিলাম। এরপরে দেখলাম এনএসআই ভেরিফিকেশন, কিন্তু আগে কখনো এনএসআই ভেরিফিকেশন করেনি। আমাদের নিয়োগপত্র দেওয়া হোক, আমাদের চাকরিতে বহাল করা হোক। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা এসআই ও কারারক্ষীদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সচিবালয়ের সামনে আছেন সহকর্মী মাসুদুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। ৪ ঘন্টা ধরে যারা আন্দোলনরত ছিল তারা এখানে অবস্থান করছেন। এরা সবাই পুলিশের এসআই পদে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং তারা ট্রেনিং করার মুহূর্তে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল এবং সে কারণেই তারা আজকে এখানে এসে সমবেত হয়েছেন। এখন পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করার মতো কেউ না আসলেও কিছুক্ষণ আগে এখানে পুলিশের যে রমনা বিভাগের উপকমিশনার আছেন মাসুদ আলম, তিনি এসেছেন। তিনি এসে তাদের সাথে কথা বলছেন যে তারা আসলে কেন এখানে এসেছেন বা তারা কি চান। তবে শিক্ষার্থীরা যেটি বলেছিল, তারা ১২ জানুয়ারি পর্যন্ত তাদের একটা আলটিমেটাম ছিল। এর আগে ৫ ও ৬ জানুয়ারি তারা আন্দোলন করেছিল। সেটির পরিপ্রেক্ষিতে তারা যেহেতু ১২ তারিখের মধ্যে তাদের যে দাবি দেওয়া পূরণ হয়নি, সে কারণে তারা এখানে এসেছেন। এখানে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার আছেন, তার সাথে যদি একটু আমরা কথা বলতে চাই যে মাসুদ ভাই, এখানে আপনারা আজকে আমরা দেখছি সকাল থেকে আন্দোলন করছে, এর আগেও তারা এসেছিল, আগে কি বলেছিলেন বা এখন আবার আজকে তাদের সাথে কি ধরনের কথা বললেন? তারা কি এখানে থাকবেন বা সরে যাবে, কোনো আশ্বাস বা দিয়েছেন কিনা বা সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস দেওয়া হয়েছে কিনা তাদের? আসলে এর আগে কবে আসছিল মনে নাই, এর আগে যখন ওরা আসার পরে তো ওরা এখানে যে অথরিটি আছে, বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, পরবর্তীতে স্বরাষ্ট্র সচিব মহোদয়ের সাথে কথা বলতে চাইছিল। তো পরে আমি স্বরাষ্ট্র সচিব স্যারের সাথে কথা বলে ওনাদের একটা কথা বলার ব্যবস্থা করে দিয়েছি। তারা একসাথে বসছিল, স্যার আমিও ছিলাম। তো ওখানে স্যার একবার স্পষ্ট করে বলে দিয়েছিল যে ওরা যেন ন্যায় বিচার পায়, অফিসারের যেন মুখোমুখি না হয়, এইটার জন্য যা যা করা দরকার করবে। এখন এইটার তো একটা প্রসেস আছে, প্রসেসটা কোন পর্যায়ে এটা তো আমি জানি না। তবে আজকে ওটা আসার ব্যাপারে আমি কিছুই জানি না। ওরা আমাকেও নক করে নাই বা এখানে কাউকে জানায়ও নাই। তো এটা হুট করে আসা, তো এটা যদি আমাকেও অন্তত জানাতো কালকে রাতে অথবা আজকে সকালেও, তাহলে হয়তো বা আমি এই বিষয়টা নিয়ে আর একটু নক করতে পারতাম, তাদের সাথে কথা বলতে পারতাম, যা এখানে যে যারা কর্তৃপক্ষ আছে বিশেষ করে ওইখানে আমি হয়তো কথা বলতে পারতাম যে এর কোনো আপডেট আছে কিনা। কিন্তু এই হুট করে আসার কারণে যেটা হয়েছে যে এটা তো আসলে একটা প্রোটেক্টিভ এরিয়া। এই প্রোটেক্টিভ এরিয়াতে যদি আমরা যে যার মতো করে যখন তখন এসে দাঁড়ায় যায়, এটা আসলে কোনোভাবেই তো আসলে কেউই এটা তাহলে সবাই বাংলাদেশের সবাই এখানে চলে আসবে। তো এটা প্রোটেক্টিভও থাকবে না, এর কোনো মানে এটা তো খুবই সেন্সিটিভ এলাকা। যেমনটি শুনছিলেন যে রমনা বিভাগের উপকমিশনার তিনি জানাচ্ছিলেন যে তাদের সাথে কি ধরনের কথা হয়েছে। তো এই ছিল আসলে আমার কাছে সচিবালয়ের সামনে থেকে সর্বশেষ তথ্য। সচিবালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুদুর রহমান।